आशा करी सबाई खूब भालो आछेन। आमार नाम कानू और आज के एक मास परे फाइनाली आमरा इउथिंके आरो एकटी नतुन सेशन निये आसते पेरेछि। आपनादेर सबाइके आमि एई सेशने वेलकाम करछि। आजकेर एई सेशने अनेक इंटारेस्टिंग विषय रयेछे। आशा करी आमरा सबाई गान खूब भालोबासि और आमादेर माझे आजके एक दादा आछे जार नाम आदित्य ब्यानार्जी। से खूब भालो एकजन सिंगारও। तो चलुन तार गान शोना जाक। ओभार टू आदित्य दा। তো এখন আজকে যখন আমরা একসঙ্গে রয়েছি আমরা কিছু ইন্টারেস্টিং গান করব, এমন কিছু গান যেগুলো রিলেটেড টু ইন্ডিপেন্ডেন্স আর যেগুলো ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া যায় যে গানগুলোর মাধ্যমে। তো চলো আমরা এখন প্রথমে একটা গান করি, যে গানটার নাম হচ্ছে ভারত বাই ইয়েশুয়া ব্যান্ড। তো আমরা একসঙ্গে গানটা করবো। গানটা খুবই ইন্টারেস্টিং একটা গান আর সত্যি আমার ফেভারিট একটা গান। তো চলো আমরা গানটা করি। जहाँ की खुशबू प्यार की कहाँ से आई नफरत की तलवार, जहाँ रहते थे साथ मिलके कहाँ से आई जात धर्म कर
तेरे हुआ कैसा भी हूँ तेरे सामने हूँ जांच ले मुझे जान ले मुझे ले मुझे अपनी बाहों में अब जीना सकूं तेरे सिवा अब रहना सकूं तेरे सिवा ये जीवन तेरा है ये जीवन तेरा है मैं कौन हूँ क्या हूँ मैं कौन हूँ क्या हूँ मेरा उठना बैठना मैं कौन हूँ क्या हूँ मेरा उठना बैठना सिर्फ तेरे निगाहों में है अब जीना सकूं तेरे बिना अब रहना सकूं तेरे बिना ये जीवन तेरा है ये जीवन तेरा है থ্যাংক ইউ দাদা এত সুন্দর মিউজিক টাইম আমাদের দেওয়ার জন্য। তো আমাদের এখন কিছু অ্যানাউন্সমেন্ট আছে। আর ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হলো এটা যে আমাদের ফেসবুকে এবং ইনস্টাগ্রামে দুটি পেজ আছে ওয়াইটি ইউথসের, আপনারা সমস্ত নতুন আপডেট পেতে সেই পেজগুলোকে ফলো করতে পারেন। তো আমাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তোমাদের এই চ্যাট বক্সে একটি ফিডব্যাক ফর্ম দেওয়া রয়েছে, যারা তোমরা প্রথমবার আজকে আমাদের এই সেশন জয়েন করেছো তারা কাইন্ডলি সেই ফর্মটি ফিল আপ করে দিই। তোমাদের লাস্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে এটা যে আমরা প্রত্যেক মান্থে থার্ড স্যাটারডে আমরা আমাদের এই সেশন নিয়ে আসি। আর আমাদের যে নেক্সট সেশনটি হতে চলেছে সেটা হবে সেপ্টেম্বরের 18 সেপ্টেম্বর। সো আপনারা সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। সেশনের মেন পার্টে চলে এসেছি। আর আজকের আমাদের টপিক হচ্ছে ব্রেকিং দ্য চেন। তো আমাদের মাঝে আজকে একটা দাদা আছে যার নাম উজ্জ্বল দে। সে একজন কলেজের প্রফেসর, সেন্ট পলস কলেজের, আর সে একজন স্টুডেন্ট কাউন্সিলারও। এখন এই সময়টি আমরা তার কাছে তুলে দিতে চাই। ওভার টু উজ্জ্বল। নমস্কার। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি তোমাদের সবাইকে অভিনন্দন জানাই, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা ভালো আছো। অবশ্যই আমরা সবাই গর্বিত যে আমরা ভারতীয়। উই আর প্রাউড টু বি ইন্ডিয়ানস। আমি সবাইকে জয় হিন্দ বলে আজকে আমি শুরু করতে চাই। যদি কেউ বড়রা আজকে জয়েন করে থাকেন আমি তাদেরকে প্রণাম জানাই। আমার সমসাময়িক এবং আমার থেকে যারা বয়সে ছোট সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে এই বিশেষ ইউথিং ফেলোশিপের যে বিশেষ টপিক তার উপর আমি বলতে চাই। আজকে টপিক হচ্ছে ব্রেকিং দ্য চেইনস, ট্রু ফ্রিডম, প্রকৃত স্বাধীনতা এবং শেকলগুলো ভেঙে দেওয়া। এবং আমরা আজকে কিছু কিছু বিষয় দেখব এবং আমরা দেখব যে প্রকৃত স্বাধীনতার মানে কি। আর আমি বিশ্বাস করি প্রত্যেকে আজকে ইন্সপায়ার্ড হবে, প্রত্যেকে আজকে আশীর্বাদ পাবে। আর আমি বিশ্বাস করি আজকে যতজন তোমরা আজকে যুক্ত হয়েছো এবং যতজন আজকে তোমরা দেখছো বা আগামী দিনে যারা দেখবে এবং যতজন তোমরা আজকে এই ভিডিও শুনছো, এবং আমি তোমাকে বলছি যে ঈশ্বর আজকে তোমাকে মনোনীত করেছেন এখানে থাকার জন্য। ওকে, সো স্টে টিউনড। আমি বিশ্বাস করি আজকের সময়টা খুব আশীর্বাদের সময় হবে। যখন আমরা স্বাধীনতার কথা ভাবি বা প্রকৃত স্বাধীনতার কথা ভাবি, আমি বিশ্বাস করি যে এই ইতিহাসে, বিশ্ব ইতিহাসে এমন অনেক সময় হয়েছে এবং অনেকে দাঁড়িয়েছেন যারা প্রকৃত স্বাধীনতার জন্য দাঁড়িয়েছেন। তারা সমাজের অনেক শেকলকে তারা ভেঙেছেন। এবং আমি বিশ্বাস করি যেমন মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি রাস্তায় নেমেছিলেন কারণ তিনি আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে সমস্যা ছিল, যে ডিসইউনিটি ছিল, এবং সেটাকে তিনি ভেঙেছিলেন। কৃষ্ণ বর্ণ এবং শ্বেত বর্ণদের মধ্যে যে সমস্যা ছিল আমেরিকাতে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি বিজয়ী হয়েছিলেন। শুধু তাই নয়, আমরা যদি আজকে রাজা লিওনিদাসের কথা ভাবি, স্পার্টার, এবং তিনি আজকে স্পার্টানদের সঙ্গে দাঁড়িয়েছিলেন স্বাধীনতার জন্য। শুধু তাই নয়, আমরা আজকে দেখতে পাই ওয়াটারলুতে যখন প্রত্যেকটি দেশ একসঙ্গে দাঁড়িয়েছিলেন নেপোলিয়নের বিরুদ্ধে, তারা আজকে স্বাধীনতার জন্য দাঁড়িয়েছিলেন। আমি বিশ্বাস করি সক্রেটিস যখন বাজারে তিনি দাঁড়িয়েছিলেন, মার্কেট প্লেসে দাঁড়িয়েছিলেন এবং তাকে সত্য বলার জন্য তাকে ধিক্কার দেওয়া
দেওয়া হয়েছিল, আমি বিশ্বাস করি তিনি সাহসে দাঁড়িয়েছিলেন যাতে সত্যের জয় হয়। আমি বিশ্বাস করি মার্টিন লুথার, তিনি যে রোমান এক প্রিস্ট ছিলেন, এক পুরোহিত ছিলেন, তিনি সত্যের জন্য দাঁড়িয়েছিলেন, যে সত্য যীশু খ্রিস্টের সেই বাক্যের বাণীর সত্যের জন্য তিনি দাঁড়িয়েছিলেন। স্পার্টাকাস, তিনি আজকে সেই দাসেদের, সেই দাসদের মধ্যে একটি আন্দোলন তৈরি করেছিলেন সেই রোমীয় সাম্রাজ্যের বিরুদ্ধে, কারণ দাসত্বের থেকে মুক্তি, সেই চেঞ্জ থেকে মুক্তি, শেকল থেকে মুক্তির জন্য দাঁড়িয়েছিলেন। আমি বিশ্বাস করি মহাত্মা গান্ধী থেকে শুরু করে, সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, ক্ষুদিরাম বোস থেকে শুরু করে, বিভিন্ন জন, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে প্রত্যেকজন, আমি বিশ্বাস করি তারা আজকে অঙ্গীকার করেছিলেন, তারা আজকে বুক উঁচু করে তারা আজকে নেমেছিলেন আজকে রাস্তায়। তারা জানতেন যে হয়তো তারা ফিরে আসবেন না, কিন্তু তারা দাঁড়িয়েছিলেন কারণ তারা এই প্রিয় ভারতবর্ষকে স্বাধীন করতে চেয়েছিলেন এবং তারা স্বাধীন করেছেন। আজকে আমরা ৭৫তম স্বাধীনতা দিবস পালন করছি, কারণ আমরা আজকে স্বাধীন হয়েছি ব্রিটিশদের কাছ থেকে, এবং আমরা সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। জর্জ ওয়াশিংটন, তিনি দাঁড়িয়েছিলেন যখন তিনি স্বাধীনতার জন্য তিনি দাঁড়িয়েছিলেন, সেই দেশ আজকে স্বাধীন দেশ আমেরিকা, আজকে সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাতে তিনি দাঁড়িয়েছিলেন, তিনি স্বাধীনতার জন্য দাঁড়িয়েছিলেন। এবং শুধু তাই নয়, আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট তিনি দাঁড়িয়েছিলেন স্বাধীনতার জন্য, যাতে মানুষ স্বাধীন হতে পারে। কিছু একটা আছে আমাদের মনুষ্য হৃদয়, যে মনুষ্য হৃদয় আজকে স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষী। আজকে আমরা মুক্তি পেতে চাই, আমরা স্বাধীন হতে চাই, এবং সেই স্বাধীনতার আনন্দ, এবং আমরা আমাদের যে চয়েসেস গুলো, সেই চয়েসেস গুলো আমরা যাতে স্বাধীনভাবে এক্সারসাইজ করতে পারি, সেটা আমাদের মধ্যে রয়েছে। এবং আমরা চাই যে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করি, এবং আমরা স্বাধীনভাবে আমরা মাস্টার্ড হই, কন্ট্রোলড হই, এটা আমরা দেখতে পাই। এবং আজকে বাইবেল একটা খুব সুন্দর বাক্য বলছে, গালাতীয় 5:1 আমি আপনার সঙ্গে পড়তে চাই। এটা খুব সুন্দর একটা জায়গা বাইবেল থেকে তুলে ধরছে, এবং সেটা এরকম বলছে, গালাতীয় 5:1 আমি আপনাদের জন্য পড়তে চাই। এটা খুব সুন্দর একটা জায়গা, একটা বিউটিফুল জায়গা, যেটা আমি তুলে ধরতে চাই। এখানে বলছে, স্বাধীনতা ভোগ করার জন্যই খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন, অতএব তোমরা অবিচল থাকো এবং দাসত্বের জোয়ালে নিজেদের পুনরায় আবদ্ধ করো না। এবং শুধু তাই নয়, তিনি আজকে আমরা যখন শাস্ত্রে দেখি যে স্বাধীনতার জন্য, এবং আজকে এটা ভাবার বিষয় রয়েছে। এবং শুধু তাই নয়, আমরা যদি আরেকটি ভার্স দেখি, আমরা আরেকটি পদ দেখি বাইবেল থেকে, 1 পিতরের 2:16, সেখানে বলছে যে তোমরা স্বাধীন হয়েছ, কিন্তু সেই স্বাধীনতাকে তোমরা আজকে অপব্যবহার করো না, যাতে তোমরা আবার পরাধীন হয়ে যাও। এবং আজকে যখন আমরা এগোই, আমরা দেখতে পাই যে মানুষ স্বাধীনতাকে ভালোবাসে, মানুষ স্বাধীন থাকতে ভালোবাসে। এবং আমি বিশ্বাস করি স্বাধীনতা মানে হচ্ছে যে আমাদের সেই অধিকার রয়েছে আমাদের জীবনে, আমরা যাতে অ্যাক্ট করতে পারি, আমরা যাতে কার্যকারী হতে পারি, আমরা জীবনযাপন করতে পারি, এবং কারোর ইচ্ছের পরাধীনতায় নয়, বরঞ্চ আমরা আজকে নিজেদের ইচ্ছে জীবনযাপন করতে পারি, এটা জেনে যে আমরা যা করব তার একটা ভালো এবং খারাপ দিক রয়েছে, রাইট? এবং আমরা জানি যে স্বাধীনতা বিভিন্ন রকম ভাবে আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই আমাদের দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছে, আমরা দেখতে পাই যে আমাদের দেশ আজকে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে, সেটা আমরা দেখতে পাই। এবং সত্যিই তাই, আমরা সত্যি রাজনৈতিকভাবে স্বাধীন, রাইট? এবং আমরা এটাও দেখতে পাই যে আমাদের দেশ হচ্ছে সবচেয়ে মহান গণতন্ত্র, যেখানে আমরা জনগণ আজকে আমরা নেতাদেরকে, নেত্রীদেরকে আমরা আজকে নির্ণয় করি, তাদেরকে আমরা আজকে সেই আসনে বসাই, ক্ষমতার আসনে বসাই, যাতে তারা দেশকে রাজত্ব করতে পারেন। এবং সেখানে আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক যে ইলেকশন গুলো হয়, সেগুলো আমরা আজকে দেখতে পাই যে গণতান্ত্রিক ভাবে আমরা আজকে তাদেরকে আজকে অ্যাপয়েন্ট করতে পারি। শুধু তাই নয়, আমরা দেখতে পাই যে সামাজিক স্বাধীনতা, যদিও আজকে রাজনৈতিক স্বাধীনতা যেমন অনেকটা সচ্ছল ভাবে আমরা পেয়েছি, সামাজিক স্বাধীনতা কিন্তু আমরা এখনো পাইনি। আমরা যদি দেখি আজকে আমাদের সমাজের অনেক বৈষম্য, তাই না? এবং সেই একটা ভালো দিকও রয়েছে, যেমন সমাজ গড়েছি আমরা বিভিন্নভাবে, সমাজের আজকে বড় জায়গায় আমরা আজকে রয়েছি, কিন্তু আজকে বৈষম্যকে আমরা দেখতে পাই।
পাই, যেখানে পুরুষ এবং নারীর বৈষম্য, সেখানে জাতি প্রথার বৈষম্য রয়েছে, যেখানে আজকে এখনো আজকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের দলিতদের আজকে আজকে আমরা সামাজিক স্বাধীনতাগুলোকে ক্ষয় হতে দেখি আমরা। শুধু তাই নয়, আজকে আমাদের দেশে আমরা মাইনরিটিস বা যারা সংখ্যালঘু তাদের উপর আমরা অত্যাচার দেখতে পাই। তাদেরকে আমরা যে দেশ আজকে সবাইকে নিয়ে চলা একতার মধ্যে আমাদের মধ্যে সেই সংবিধানে যে বিষয়টা রয়েছে আজকে অনেক ক্ষেত্রে আমরা দেখি সেটা লঙ্ঘন হচ্ছে। তো আমরা দেখতে পাই যে সামাজিক স্বাধীনতা আমাদের নেই। এবং আপনাদের সবার মনে আছে যে গত বছরে যখন প্যান্ডেমিক লকডাউন যখন শুরু হয়েছিল এবং সেই সময় এক বিভৎস দৃশ্য যেটা আমাদের চোখে আসে, এবং আমি এটা আপনাকে স্মরণ করাতে যে এটাই বলার জন্য যে আমাদের সেই সামাজিক বৈষম্যটা এখনো আমাদের সমাজে এবং আমাদের দেশে রয়েছে। যেমন আপনার মনে আছে যে সেই চিত্রটা, যে সেই ক্লান্ত সেই শ্রমিকরা তাদের পরিবার তারা এক রাজ্য থেকে আরেক রাজ্য তারা ফিরছিলেন এবং তারা সেই কিছু টিফিন কিছু রুটি তাদের সঙ্গে ছিল এবং সেই রুটি নিয়ে তারা ফিরছিলেন এবং তারা খুব ক্লান্ত হয়ে গেছিলেন এবং তারা ট্রেন লাইনে উপর দিয়ে হেঁটে আসছিলেন এবং তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন এবং রাত্রিবেলায় ট্রেন তাদেরকে পিষে দিয়ে চলে যায়। এবং সেই বিভৎস সেই সিন যেখানে আমরা দেখতে পাই যে সেই রুটি ছড়িয়ে রয়েছে ট্রেন ট্র্যাকে এবং রুটি এবং রক্তের ছাপ, এবং আমরা দেখতে পাই যে সেই ভয়াবহ দৃশ্য, তাই না? সেখানে আমরা দেখতে পাই যে কতটা বৈষম্য। কিছু মানুষ তারা আজকে অর্থনৈতিকভাবে তারা আমাদের সমাজে নিম্নের জায়গায় আজকে কেউ তাদের পাশে দাঁড়ায়নি। তো সেই বৈষম্যগুলো আমরা দেখতে পাই। শুধু তাই নয়, আমরা আজকে দেখতে পাই যে যেখানে একদিকে স্বাধীনতাও রয়েছে আর একদিকে বৈষম্য রয়েছে। আবার আমরা চলে আসি অর্থনৈতিক স্বাধীনতার দিকে। আজকে সত্যি আজকে অনেকভাবে আজকে আমরা আর্থিকভাবে সচ্ছল হয়েছি আজকে আমাদের দেশের ভারতবাসীরা। আমরা আজকে ব্যবসা করতে পারছি, আমরা আজকে বাণিজ্য করতে পারছি, গোটা পৃথিবীতে আমরা আজকে ছড়িয়ে পড়েছি। হ্যাঁ, এটা ঠিকই যে ইন্ডিয়া ইজ মেকিং প্রাউড ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যে ভারতীয়রা আজকে গোটা পৃথিবীকে গর্বের কারণ করছি, এটা ঠিকই। কিন্তু আমরা এদিকেও দেখতে পাই যে আমাদের দারিদ্র সীমার নিচে প্রচুর মানুষ আজকে বসবাস করছেন। আজকে তাদেরকে দুমুঠো ভাত খাওয়ার জন্য বা দুটো রুটি খাওয়ার জন্য, পরিবারকে রুটি দেওয়ার জন্য তাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। সেখানে আজকে শ্রম সেই শোষণ রয়েছে, সেখানে আজকে শিশু শ্রম রয়েছে, সেখানে আমরা দেখতে পাই স্ত্রী শ্রম রয়েছে। এবং শুধু তাই নয়, আমরা দেখতে পাই সেখানে আরেক দিকে ভালো দিকও রয়েছে, সেখানে মিড ডে মিল রয়েছে, যেখানে আজকে সরকার আজকে উৎসাহ দিচ্ছেন আজকে সেই বৈষম্যটাকে কাছাকাছি নিয়ে আসার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই সকল কিছু স্বাধীনতার মধ্যে দিয়ে আমি আজকে বিশ্বাস করি যে তার ঊর্ধ্বেও আমরা কিন্তু আজকে দেশ অবশ্য স্বাধীন হয়েছে, হয়তো আমরা দৈহিকভাবে স্বাধীন হয়েছি, কিন্তু আমরা এখনো অনেকভাবে পরাধীন রয়েছি। আর আমি বিশ্বাস করি যে পরাধীনতার কিছু বিষয় আমি তুলে ধরতে চাই আজকে এই ফেলোশিপের মধ্যে। আজকে চেইনসকে ব্রেক করা, কি সেই চেইন যেটা আমাদেরকে আজকে বেঁধে রেখে দিয়েছে? আমরা সবাই জানি। আমি একটা উদাহরণ আপনাকে দিতে চাই। ধরে নিন আজকে নেশার আসক্তির চেইন আমাদেরকে আজকে ধরে রেখেছে, আজকে সেই শেকল আমাদেরকে বেঁধে রেখেছে। ভেবে দেখুন যে আজকে একজন 6 ফিটের একজন মানুষ, সেই মানুষটাকে আজকে শিকল দিয়ে বেঁধে রেখেছে 6 ইঞ্চিরও কম একটি সিগারেট। সেই 6 ইঞ্চিরও কম সিগারেট একজন 6 ফুটের একজন মানুষকে আজকে বেঁধে রেখে দিয়েছে নেশার মধ্যে, অ্যাডিকশনের মধ্যে। সে চাইলেও ছাড়তে পারছে না, সে বারবার রেজলিউশন করছে কিন্তু সে রেজলিউশন থেকে বেরিয়ে আসতে পারছে না। সে জানে যে আমি একা পারবো না। সে হয়তো রিহ্যাবে গেছে, রিহ্যাব থেকে চলে এসছে, আবার সে নেশাটা করছে। এবং শুধু তাই নয়, আমরা মদ দেখি, মদের নেশা দেখি, যে আজকে অনেকে চায় বেরিয়ে আসতে কিন্তু আজকে বেরিয়ে আসতে পারে না। আজকে তারা একটা মনে হয় একটা খুব মোটা শেকল যেন তাদেরকে বেঁধে রেখে দিয়েছে, রাইট? এবং সেটা আমরা দেখতে পাই। শুধু তাই নয়, আমরা দেখতে পাই ড্রাগস। আজকে একটা অনেকে বিভিন্ন ড্রাগসের মধ্যে আছে, বিভিন্ন রকম আসক্তির মধ্যে আছেন এবং তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। আরেকটি শেকল রয়েছে, সেটা আজকের দিনে খুব প্রযোজ্য, সেটা হচ্ছে পর্নোগ্রাফি, অশ্লীলতা। এবং আমরা দেখতে পাই যে আজকে অনেকে আজকে গোপনীয়তার মধ্যে দিয়ে তারা আজকে পর্নোগ্রাফিকে দেখেন। তারা জানেন যে তারা সেই জালের মধ্যে জড়িয়ে গেছেন, তারা সেই শিকলের মধ্যে জড়িয়ে গেছেন, তারা পারছেন না, ইভেন অনেকেই আছেন কিন্তু তারা এই পর্নোগ্রাফির মধ্যে অ্যাডিক্টেড রয়েছে। তারা সেই শিকল ভেঙে বেরিয়ে আসতে পারছেন না,
না, মনে হচ্ছে না সেই শক্ত শেকল তাদেরকে ধরে রেখে দিয়েছে। শুধু তাই নয়, আজকে অ্যাডিকশন অফ গেমস, মোবাইল গেমস, আমরা দেখতে পাচ্ছি যে আজকে অনেক অংশে অনেকেই রয়েছে যারা আজকে অ্যাডিক্টেড টু গেমস। তারা জানে যে এতটা সময় নষ্ট হচ্ছে, বাট স্টিল তারা ওর মধ্যে তারা আজকে আসক্তির মধ্যে তারা রয়েছেন। এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট তারা অনেক সময় বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তারা দেখছে যে তারা বেরিয়ে আসতে পারছে না। এছাড়াও অনেক শেকল রয়েছে, রাগের শেকল। অনেকের জীবনে যখন রাগ হয় তখন তারা কন্ট্রোল করতে পারে না। অনেকের মধ্যে তিক্ততা, অনেকের মধ্যে আমরা দেখতে পাই সেই বিভিন্ন রকম ডাইমেনশন অফ আনফরগিভনেস, ক্ষমা না করা, এবং সেই সকল বিষয়গুলো অনেকের জীবনে আমরা দেখতে পাই। অনেকের জীবনে আমরা দেখতে পাই রিজেকশনের শেকল, তারা অনেক সময় রিজেক্টেড ফিল করে। আমি বিশ্বাস করি যে আজকে অনেকেই আছেন যারা আজকে হয়তো কোনো সম্পর্কের মধ্যে তারা রিজেক্টেড হয়েছেন, হয়তো বা পরিবারগতভাবে রিজেক্টেড হয়েছে, হয়তো বা ফেলিয়ার ফেস করেছে, এবং সেই জন্য তারা আজকে ঈশ্বরকে রিজেক্ট করেছেন। আমি বিশ্বাস করি সেটাও একটা শেকল, যে শেকলটা আজকে ধরে রেখে দিয়েছে, যেটা আজকে ভাঙা দরকার। শুধু তাই নয়, আজকে অনেকের জীবনে সেই সোল টাই রয়েছে, সেই আত্মার বন্ধনগুলো রয়েছে। আজকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক বিয়ে ভেঙে যাচ্ছে, কারণ তারা অনেক সময় ভুলতে পারছে না তাদের আগের সম্পর্কগুলো, এবং সেই আগের সম্পর্কগুলো যখন ফিরে আসছে তখন তাদের প্রেজেন্ট যে বিয়েগুলো ভেঙে যাচ্ছে, কারণ সেই শেকলটা যেটা তাদের অদৃশ্য শেকল তাদেরকে ধরে রেখে দিয়েছে। তারা সেই পরাধীনতায় রয়েছে, তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না। আমরা সেটা দেখতে পাই অনেক ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সময় হয়তো আমরা রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমরা ভুলতে পারছি না। এবং তার কারণে কি হয়েছে, অনেকে নেশার মধ্যে দিয়ে, আমরা দেখতে পেয়েছি হতাশা, বিষণ্ণতার মধ্যে দিয়ে অনেকে তারা সুইসাইডও করেন অনেকে। এবং সেই সোলটাই যে একটি মানুষের সঙ্গে হয়তো আমার ফিজিক্যালি সম্পর্ক হয়তো ভেঙে গেছে, কিন্তু আত্মার সেই বন্ধনটা এখনো রয়েছে, যেটা আমাকে কন্ট্রোল করছে, সেটা শেকল দিয়ে আমাকে বেঁধে রেখে দিয়েছে। শুধু তাই নয়, আমরা দেখতে পাই ভয়ের শেকল অনেকের জীবনে, বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন অফ ফিয়ার, সেই শেকলটা আমাদের ধরে রেখেছে। অনেকের জীবন বছরকে বছর কেটে যায়, তারা কোনো অ্যাকশন নিতে পারে না, তারা জীবনে বৃদ্ধি পেতে পারে না। কারণ হচ্ছে একটাই, যে তারা সেই ভয়ের শিকলের মধ্যে রয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে ভয়ের অপোজিট হচ্ছে বিশ্বাস। আর ঈশ্বর আমাদেরকে বিশ্বাস করতে বলছেন, কিন্তু আমরা জানি এগুলো, কিন্তু সেই শেকল যেন আমাদেরকে বেঁধে রেখে দিয়েছে। শুধু তাই নয়, আজকে আমাদের জীবনে আজকে আবেগগত যে সেই ব্যথাগুলো, ইমোশনাল পেইনের চেইন আমাদেরকে বেঁধে রেখে দিয়েছে। আজকে আমাদের কোনো এক্সপিরিয়েন্সিয়াল সিচুয়েশন, এমন একটা এক্সপিরিয়েন্স আমাদের জীবনে যে অভিজ্ঞতা হয়েছে, এটা খুব তিক্ত অভিজ্ঞতা, সেটা আমাদের বেঁধে রেখে দিয়েছে। ক্ষমা করতে না পারা, আমরা সেই মোটা চেইন যেন আমরা ধরে রাখি। এবং শুধু তাই নয়, অন্যকে নিম্ন দেখা, নেগেটিভিটি, সেটা থেকে শুরু করে অন্যের জীবনকে নষ্ট করা, এবং there is so much। এবং আজকে অনেকগুলো সোশ্যাল ইভিলস রয়েছে, যেমন আমরা দেখতে পাই যে আজকে অ্যাবর্শন, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেই পেটের বাচ্চাকে অ্যাবর্ট করে দেওয়া হচ্ছে, ভ্রূণ হত্যা করা হচ্ছে। এবং শুধু তাই নয়, এবং লিস্ট অফ সেই চেঞ্জ আমাদের জীবনে রয়েছে, যেটা আজকে আমি বিশ্বাস করি আজকে আমরা মুক্ত হব। আর আমি বিশ্বাস করি যে আজকে রাজনৈতিক স্বাধীনতা আমরা আজকে হয়তো পেয়েছি, আমরা হয়তো সামাজিক স্বাধীনতা অনেকটা পেয়েছি, আমরা হয়তো অর্থনৈতিক স্বাধীনতা হয়তো আমরা পেয়েছি, আজকে বাইরে হয়তো আমরা স্বাধীন হয়েছি, কিন্তু একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্বাধীনতা রয়েছে, যে বিষয়ে আজকে অনেকে কথা বলে না, আর সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আত্মিক স্বাধীনতা, স্পিরিচুয়াল ফ্রিডম। এবং আজকে আমি আপনার সামনে যে তুলে ধরতে চাই বিশেষ করে এমন একটি বিষয় যেটা আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা রিয়ালাইজ করা দরকার, যেটা আমাদেরকে ধরে রাখে। অনেকটা এরকম যে সেই চোরা বালির মতন, তাই না? সেই চোরা বালির মধ্যে কেউ যদি পড়ে গেছেন, সে যতই চেষ্টা করুক বেরিয়ে আসার, সে বেরিয়ে আসতে পারে না, এবং তার একটা বাইরে থেকে একটি সাহায্য তার প্রয়োজন হয়। আপনারা সবাই জানেন যে পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট টেকনোলজিক্যালি অ্যাডভান্সড দেশ, তিনি টেকনোলজিক্যালি খুবই প্রগতিশীল এক দেশ, তার নাম হচ্ছে জাপান। আপনি যদি আজকের পরিসংখ্যান দেখেন, জাপানের প্রচুর যুবক যুবতী তারা আত্মহত্যা করছে।
কেন আত্মহত্যা করছেন? এত আমরা প্রযুক্তি দেশ যেখানে আজকে সমৃদ্ধ হচ্ছে, সেখানে আজকে তারা এগিয়ে যাচ্ছে, টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটা কান্ট্রি, কেন এত আত্মহত্যা হচ্ছে? আমরা বিশ্বাস করি সেখানে আজকে কারণটা বেরিয়ে আসছে বিষণ্ণতা, ডিপ্রেশন, সেখানে আনস্যাটিসফ্যাকশন। তারা হয়তো টেকনোলজি দিয়ে হয়তো তারা স্বাধীনতাকে ডিক্লেয়ার করছে, তারা ভেতর থেকে তারা পরাধীন। আর এই জন্য মনে রাখবেন যে আজকে এই সকল কিছু যা আমি আপনাকে বললাম, এই সকল যে বন্ধন রয়েছে, শেকড় রয়েছে, তার একটাই সোর্স। এগুলো সব ফল, একটা গাছের ফল, কিন্তু আপনি জানেন শেকড়টা কি? সেই শেকড়টা হচ্ছে, তার নাম হচ্ছে সে আলটিমেট শেকল, যে শেকলটা আজকে সব শেকলের মূল, সেটা হচ্ছে পাপ, সিন। আজকে খুব ক্লিয়ারলি আমরা আজকে বাইবেল থেকে পাই যে সিন। এবং আজকে এই যে প্রকৃতিটা, এটা অ্যাকচুয়ালি বিশেষ করে আমরা দেখতে পাই যে আমাদের সবার মধ্যে রয়েছে। ঈশ্বর প্রথম মানুষকে, আদম হওয়াকে তিনি আজকে স্বাধীনতা দিয়েছিলেন টু চুজ বিটুইন গুড অ্যান্ড ইভিল, এবং সেই গাছটাকে রেখেছিলেন, বলেছিলেন তোমরা গাছ থেকে খেও না ফল। এবং আমরা দেখতে পাই যে ঈশ্বরের বাক্যে যেমন বলছে যে ম্যানস হার্ট ইজ ইভিল, এবং সত্যি তাই, যে তারা কিন্তু এত কিছু আশীর্বাদ ছিল, তারা সেটাকে বাদ দিয়ে তারা সেই ঈশ্বর যেটা মানা করলেন সেটাই তারা করলেন। দে চুজ evil at that point of time. তো আজকে যখন আমরা এই প্রেক্ষাপটটা দেখি, আমরা আজকে বিশেষ করে এই জায়গাতে আসতে চাই যে সত্যিই আমরা পরাধীন। আজকে আমাদের এই শেকলগুলো ভেঙে আজকে আমাদের বেরোতে হবে। আর এই জন্য প্রভু যীশু বলেছিলেন যে তোমরা সত্যকে জানবে আর সত্য তোমাদেরকে স্বাধীন করবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, সত্য তোমাদের স্বাধীন করবে। এবং তিনি এটা যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 32 পদে বললেন, জন চ্যাপ্টার 8 ভার্স 32। এবং তিনি আবার বললেন, যদি সেই পুত্র আমাদেরকে স্বাধীন করেন তাহলে প্রকৃতিই আমরা স্বাধীনতা পাই। ইফ দ্য সান সেটস ইউ ফ্রি উইল বি ফ্রি ইনডিড। সে সান কি? সে ঈশ্বর পুত্র যদি আমাদেরকে স্বাধীন করেন তাহলে আমরা স্বাধীন হব। কিসের থেকে স্বাধীনতা? পাপ থেকে স্বাধীনতা। যে পরাধীনতা আমাদেরকে ধরে রাখে, আমরা জানি যেটা করা উচিত নয় কিন্তু আমরা করে ফেলি, যেটা করা উচিত সেটা আমরা করছি না, এবং এই পরাধীনতার মধ্যে আমাদের মধ্যে রয়েছে। সিনকে অনেকে এটা ডিফাইন করেছে সেটান ইনফেক্টেড নেচার। আমাদের মধ্যে দিয়াবল, লুসিফার আমাদের নেচারটা দিয়েছে। শুধু তাই নয়, সিন আমরা যদি দেখি যে সেটা এমন একটি বিষয় যে আজকে ঈশ্বরের যে স্ট্যান্ডার্ড থেকে আমি যখন আলাদা হই তখনই আমি পাপ করি। এবং অনেকে হয়তো বলছেন আমি দৈহিকভাবে হয়তো পাপ করিনি, আমি হয়তো থ্রু বডি আমি হয়তো পাপ করিনি, কিন্তু আমি আপনাকে বলি যে আজকে আমরা প্রত্যেকে মনের দিক থেকে পাপ করেছি, মনের চিন্তার দিক থেকে। বাইবেলে বলছে সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরব বিচ্ছিন্ন হইয়াছে। আজকে 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 এমন কোনো বিষয় নয় যে আজকে ধরুন আজকে যে আজকে আমেরিকা বা অস্ট্রেলিয়াতে রয়েছে, বা যে ভারতবর্ষ বা আফ্রিকাতে রয়েছে, তার মধ্যে একটাই ডিফারেন্স যে তারা পাপী, কিন্তু কিরকম তারা হয়তো মিথ্যে কথা যদি বলে, হয়তো ইংরেজিতে মিথ্যে কথা বলছে, আর আমরা আজকে হিন্দি বা বাংলা বা আফ্রিকান ভাষায় মিথ্যে কথা বলছি। দ্যাটস দ্য ডিফারেন্স। কিন্তু বাইবেল বলছে, বাইবেল শাস্ত্র বলছে সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরব বিচ্ছিন্ন হইয়াছে। তো আজকে আমাদের জীবনে আজকে এই জায়গাটা ভাবার দরকার। আজকে আমরা যদি আমাদের জীবনটাকে দেখি যে সত্যিই তাই, আজকে যেটা করা উচিত আমরা করিনি, যেটা করা উচিত নয় সেটা আমরা অনাবরত আজকে করে যাচ্ছি। আজকে বাইবেলে আরেকটি খুব সুন্দর জায়গা রয়েছে যেটা আজকে ডিফাইন করছে, দুটো অভিলাষার সঙ্গে আজকে ডিফাইন করছে, এবং সেটা রয়েছে গালাতীয় 5 অধ্যায়। আমরা যদি আজকে বিশেষ করে 16 থেকে পড়ি, আমরা দেখতে পাই সেখানে আত্মার বশে চলা এবং মাংসের বশে চলা। এখানে বলছে, তাই আমি বলি তোমরা পবিত্র আত্মার বশে জীবনযাপন করো, তাহলে তোমরা শারীরিক লালসার অভিলাষগুলো চরিতার্থ করবে না। কারণ শারীরিক লালসাগুলি পবিত্র আত্মার অভিলাষের প্রতিকূল, এবং পবিত্র আত্মার শারীরিক লালসার অভিলাষগুলির প্রতিকূল। খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো। সেগুলি পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষ করে, যেন আমরা যা চাও তা করতে না পারো। কিন্তু তোমরা যদি পবিত্র আত্মা দ্বারা চালিত হও তাহলে তোমরা বিধানের অধীন নাও। খুব মনোযোগ দিয়ে শুনবেন। শারীরিক লালসার ক্রিয়াগুলি সুস্পষ্ট। কি বলছে? ব্যভিচার, বিবাহ বহির্ভূত যৌনাচার, অশুদ্ধতা, উচ্ছৃঙ্খলতা। শুধু তাই নয়, এখানে বলছে যে ডাকিনী বিদ্যা, ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা,
স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও পরশ্রী কাতরতা, মত্ততা, রঙ্গরস, এই ধরনের আরো অনেক বিষয়। এগুলো হচ্ছে চেইনস, যে চেইনগুলো আজকে আমাদেরকে বেঁধে রাখে। এগুলো হচ্ছে পাপের বহিঃপ্রকাশ, যে পাপময় বিষয়গুলো আমাদেরকে ধরে রাখে। আর এটা হচ্ছে কন্ডিশন অফ আওয়ার হার্ট, যেটা বাইরে ম্যানিফেস্টেড হয়। এবং তারপর বলছে যে আমরা দেখতে পাই কিন্তু পবিত্র আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, বিনম্রতা ও আত্মসংযম। এসবের বিষয়ের বিরুদ্ধে কোনো বিধান নেই। তাই না? এখানে ঈশ্বরের বাক্যে খুব সুন্দরভাবে আজকে এটা আমাদের ডিফাইন করছে। এবং আজকে আমাদের এই জায়গাটা দেখা দরকার যে আজকে ঈশ্বর চান যে আমরা এই রাইট ফ্রুটস গুলো নিয়ে আসি, কিন্তু আমরা আজকে করতে পারছি না। আমরা দেখতে পাই যে লুক 13 অধ্যায় একটা খুব সুন্দর ঘটনা ওখানে বর্ণনা করছেন। এবং আপনারা যদি 10 পদ থেকে পড়েন, ওখানে দেখবেন একজন বৃদ্ধা নারী, তিনি আজকে কুঁজো হয়ে গেছিলেন। এবং আমি বিশ্বাস করি এই অংশটা আমি জাস্ট একটুখানি আপনাদের জন্য একটু টাচ করতে চাই। খুব সুন্দর একটা জায়গা, যেটা আমি বিশ্বাস করি আপনারা যদি লুক 13 অধ্যায় 10 থেকে 17 আপনারা দেখেন, এখন পড়ছি না, কিন্তু আপনারা যদি দেখেন যে এখানে একটি নারীকে মন্দ আত্মা পীড়িত হয়েছিলেন তিনি, এবং তিনি 18 বছর তিনি কুঁজো হয়েছিলেন। তিনি মাটির দিকে তাকিয়ে থাকতেন, তিনি উঁচু হয়ে তাকাতে পারতেন না। এবং তিনি 18 বছর ধরে মন্দ আত্মা তাকে ধরে রেখে দিয়েছিল। সে আজকে ঝুঁকে গেছিল, অনেকটা এরকম যে শয়তান তাকে ঝুঁকিয়ে রেখেছিল, জোর করে তাকে নিচে মাটির দিকে ঝুঁকিয়ে রেখে দিয়েছিল। আমি বিশ্বাস করি যে আজকে অনেকেই আজকে এইভাবে শয়তান আজকে পাপ আজকে তাকে সেই চেইন, সেই শিকল কি করছে, তাকে বেঁধে রেখে দিচ্ছে, তাকে উঠতে দিচ্ছে না। এবং সেই নারীকেও 18 বছর ধরে দিয়াবল কি করেছিল, তাকে চেপে রেখেছিল, তাকে ধরে রেখে দিয়েছিল। আর আমি বিশ্বাস করি শুধু আমাদের ব্যক্তিগত জীবনে নয়, আজকে আমাদের ভারতবর্ষে, ইন্ডিয়াকেও আজকে বিভিন্ন ভাবে আজকে দিয়াবল কি করছে, আজকে চেপে ধরে রেখে দিচ্ছে, যাতে সে গ্রো না করতে পারে। আজকে অনেকে এখানে হয়তো রয়েছে, হয়তো তুমি এখানে রয়েছো, যে বলছো হ্যাঁ আমি হচ্ছে সেই ব্যক্তি। আমাকে আজকে যেন মনে হচ্ছে আমি চাইছি ভালো হতে, আমি চাইছি বেরিয়ে আসতে, আমি চাইছি সেই খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, আমি চাইছি সেই যৌনতার সেই নোংরাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। আমি জানি সেটা ভালোবাসা নয়, সেটা লালসার বাসনা, কিন্তু তুমি বেরিয়ে আসতে পারছো না, তুমি অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারছো না, তুমি আজকে বিভিন্ন রকম যে দুর্বলতাগুলো তোমার জীবনে রয়েছে তুমি বেরিয়ে আসতে পারছো। তুমি জানো তুমি কম্প্রোমাইজ করছো, আজকে তুমি বেরিয়ে আসতে পারছো না। কেন? কারণ সেই দিয়াবল কি করেছে, মন্দ আত্মা কি করে তাকে ধরে রেখে দিয়েছে। আজকে আমাদের দেশকেও আজকে করোনার মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে আজকে ধরে রেখে দিয়েছে, এবং সেখান থেকে আজকে মুক্তি ঘোষণা করার সময়। আর আজকে আমি তোমাদের সামনে এটা বলতে চাই যে একজন আছেন যিনি আজকে মুক্তি ঘোষণা করেছেন, এবং তিনি আজকে ঈশ্বরের বাক্যে তিনি যখন এই পৃথিবীতে যখন এলেন মানব রূপে, এবং তিনি এই ঘোষণাটি করলেন লুক 4:18-তে। তিনি বললেন, প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত, কারণ দীনহীনদের কাছে সুসমাচার প্রচারের জন্য তিনি আমাকে অভিষিক্ত করেছেন। দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করার জন্য তিনি আমাকে বন্দীদের কাছে মুক্তি প্রচার করবার জন্য প্রেরণ করেছেন। এবং তিনি এটাও বলেছেন, অন্ধদের কাছে দৃষ্টি প্রাপ্তি প্রচার করার জন্য, নিপীড়িতদের নিস্তার করে বিদায় করার জন্য, প্রভুর প্রসন্নতার বছর ঘোষণা করার জন্য আমি এই পৃথিবীতে এসেছি। কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি হচ্ছেন যীশু খ্রিস্ট। তিনি এই পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে স্বাধীন করার জন্য। তুমি সত্যকে জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে। আমি সে পথ, আমি সে সত্য, আমি সেই জীবন, আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। আজকে কে এরকম দাবি করেছেন? কেউ এরকম দাবি করেননি। আজকে অনেকে রাজনৈতিক স্বাধীনতার বিষয়ে অনেকে বলেছেন, অনেকে জীবনও দিয়েছেন, অনেকে আজকে সামাজিক স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, অনেকে আজকে অর্থনৈতিক স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, কিন্তু আত্মিক স্বাধীনতার জন্য একজনই জীবন দিয়েছেন, আর তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। তিনি বললেন যে পাপ হচ্ছে আসল শিকল, যে আমাদের পরাধীন করে রাখে। আর এই জন্য যখন প্রভু যীশু তিনি নিকোদিম বলে একজন শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করে, নিকোদিম সে শিক্ষক, তিনি এসেছিলেন প্রভু যীশুর কাছে। দেখবেন যাদের ভেতরে অশান্তি তারা বাইরে অশান্তি ছড়ায়, যাদের ভেতরে তিক্ততা তারা বাইরে তিক্ততা ছড়ায়, যাদের জীবনে আজকে ঈশ্বরবিহীন জীবনযাপন তারা ঈশ্বরবিহীনতা বাইরে ছড়ায়। আজকে আপনার জীবন কেমন? প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য চিন্তা করে। আর আজকে আমি এটাই বলতে চাই যে যোহনে 3:16 বলছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দিলেন,
যে কেউ বিশ্বাস করে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আর আজকে আমরা পড়লাম যে কেননা পাপের বেতন মৃত্যু, এবং সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরব বিচ্ছিন্ন হইয়াছে। বাইবেলে বলছে যে পাপের বেতন মৃত্যু এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা, রোমিও 6:23 বলছে। আজকে ঈশ্বর পবিত্র এবং মানুষ পাপী, এক বিরাট শূন্যতা পরস্পরকে বিচ্ছিন্ন করে রেখেছে। মানুষ তার নিজের চেষ্টায় সৎ জীবন দ্বারা, আদর্শ, দর্শন, প্রকৃতি দ্বারা কি করছেন, তারা আজকে পরিপূর্ণ জীবনকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। ধর্ম হচ্ছে আমাদের প্রচেষ্টা ঈশ্বরের কাছে পৌঁছানো। আজকে আপনার জীবন আশায় এবং স্বাধীনতায় এবং বিজয়, ভিক্টরিতে জীবনযাপন করতে হবে। ভয় নয়, দুশ্চিন্তায় নয়, এবং আজকে নিজেকে ধ্বংস করার সেই শেকলের মধ্যে নয়। আজকে শেকলগুলোকে ভেঙে দিন। ব্রেক অল বন্ডেজেস। আজকে শুধু এই বিষয়টা মনে রাখবেন এই 4টে বিষয়। প্রথম বিষয় হচ্ছে আপনি কে, আপনি ঈশ্বরের সন্তান। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি নিজের শক্তিতে নয়, এখন আপনি ঈশ্বরের শক্তিতে জীবনযাপন করবেন। তৃতীয় বিষয়, অনেক সময় মিথ্যে জিনিস মাথার মধ্যে আসবে। এই মিথ্যে বিষয়গুলো যে ঈশ্বরের বিরুদ্ধে, যা তোমাদের বিরুদ্ধে, এগুলোকে তোমরা ক্যান্সেল করো। ঈশ্বর তোমাদেরকে গাইড করবে। আর চতুর্থ বিষয় মনে রাখবে যে তোমাদের মধ্যে সবসময় একটা আকাঙ্ক্ষা থাকুক যে তোমরা স্বাধীনতায় জীবনযাপন করবে, স্বাধীন জীবনযাপন করবে, তোমরা আজকে সম্পূর্ণ জীবনযাপন করবে। মনে রাখবে আজকে কিন্তু তোমরা কমপ্লিট হয়ে গেলে না, আজকে থেকে তোমাদের জীবন শুরু হলো। আর এই জন্য তোমাদেরকে এগোতে হবে। একটি ঘটনা মনে পড়ছে, 38 বছর ধরে বেথেসদার সেই জলাশয়ের পাশে একজন পক্ষাঘাতী ব্যক্তি ছিল, প্যারালাইজড ব্যক্তি। প্রভু যীশু আসলেন, তাকে তিনি সুস্থ করলেন। ভাবে দেখুন, প্রায় 4 দশকের কাছাকাছি একটা সময়ের মধ্যে তিনি আসলেন। আজকে সেই ব্যক্তিটিকে তিনি জিজ্ঞেস করেন, তুমি কি আজকে স্বাধীন হতে চাও? তুমি কি ইচ্ছুক আজকে? কারণ সেই ব্যক্তিটি সত্যি 38 বছর ধরে সে নিজে কমফোর্টেবল হয়ে গেছিল, সে পরাধীনতা থেকে বেরিয়ে আসতে পারছিল না। দ্য পার্সন ওয়াজ এনজয়িং বন্ডেজ, দ্য পার্সন ওয়াজ এনজয়িং দ্য চেঞ্জ। অনেক সময় পরাধীনতা আমরা এনজয় করি, আর পরাধীনতা আজ না হয় কাল আমাদেরকে নরকের দিকে ঠেলে দেবে। সো শয়তানের সেই মিথ্যাগুলোকে রিজেক্ট করো, স্বাধীন জীবনযাপন করো। মনে রাখবে যে তুমি আজকে সত্যিই মুক্ত, আর তুমি পরাধীনতায় আর ফিরে যেও না। স্বাধীনতায় জীবনযাপন করো, আলোতে জীবনযাপন করো, আলোর মানুষের সঙ্গে সহবাহিতায় জীবনযাপন করো, ঐশ্বরিক বন্ধুদের সঙ্গে তুমি জীবনযাপন করো, আর একটা বিজয়ী অপেক্ষা বিজয়ী জীবনযাপন করো। আর শুধু তোমার জীবন যখন তুমি স্বাধীনতায় যখন চলবে, তোমার পরিবার স্বাধীন হবে, তোমার পাড়া স্বাধীন হবে, তোমার রাজ্য স্বাধীন হবে, তোমার কলেজ স্বাধীন হবে, স্কুল স্বাধীন হবে, তোমার কর্মক্ষেত্র স্বাধীন হবে, তোমার পরিবার স্বাধীন হবে, আর ভারতবর্ষ প্রকৃত স্বাধীনতা পাবে। আর এটাই আমাদের প্রার্থনা, যে প্রভু বলছেন, ওঠো ভারতবর্ষ, স্বাধীন হও। তোমরা সেই স্বাধীনতার বার্তা মানুষের কাছে নিয়ে যাও। এই স্বাধীনতার বার্তা হচ্ছে সে ঈশ্বর, তিনি স্বাধীন করবেন। সত্যমেবে জয়তে, সত্যের জয়। সো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি ঈশ্বর তোমাদেরকে সকল শেকল থেকে মুক্ত করেছেন। তুমি যদি কোনো হেল্প চাও, তোমরা ইউথিং টিমের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা যদি বৃদ্ধি পেতে চাও, আরো যদি কাউন্সিলিং চাও, প্রেয়ার চাও, যে তোমরা এই শেকল থেকে, চেঞ্জ থেকে মুক্তি পেতে চাও, প্রকৃত স্বাধীনতায় চলতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করো। টেক কেয়ার। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, আজকে এত সুন্দর মেসেজ শেয়ার করার জন্য। তো এখনও আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমাদের ভিডিওতে, কমেন্ট করবেন, এবং ভালো লাগলে একটু শেয়ার করবেন। আজকে এখানেই আমরা আমাদের সেশন শেষ করছি। আবার আমরা ফিরে আসবো পরের মাসে নতুন একটি সেশন নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।